বন্ধুরা, প্রথম দিনের সংবাদ তো তাই বলছি, ভুল হলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন, কেমন? নমস্কার এবং বড়দের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। আজ প্রচণ্ড কুয়াশা পড়ায় সকাল থেকে কোনো যান চলাচল করতে পারেনি আমাদের 0 নম্বর রোডে। কুয়াশা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অঞ্চলের প্রধান মহাশয় থানায় ফোন করে জানানোর ফলে ওখান থেকে 20 থেকে 25 গাড়ি সেনাবাহিনী পাঠিয়ে দেন আমাদের এলাকায়। ফলে এই কুয়াশা ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে ওদের 5 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। ফলে আস্তে আস্তে শুরু করতে স্বাভাবিক হন। আমি পরবর্তী চ্যানেলে এইমাত্র আসা একটি খবর হলো, আমাদের বাড়ির পাশে একটি মহিলা, নাম তার পূজা বিশ্বাস মহাশয়া, তিনি ঘরের খাট থেকে গভীর খাদে পড়ে যান। ফলে ওনাকে ডুবুরি দিয়ে উদ্ধার করে আনা হয় এবং জানা যায় যে ওনার বিশেষ কোনো চোট লাগেনি, কিন্তু কোমরে একটু চোট লেগেছে। তাতে করে ব্যথায় কাতর হয়ে যন্ত্রণায় এদিক ওদিক করছেন, কিন্তু চোখে কোনো জল নেই। মহিলাকে পাঠিয়ে দেয় ওর বাবার কাছে উত্তরপ্রদেশে ইউপিতে পাঠানো হয় ইঞ্জিন ভ্যান করে। এও জানা যায় যে ওই মহিলাটির ছোট্ট একটি বাচ্চা আছে, নাম তার পল্টু সোনা। পল্টু সোনাকে দেখাশোনা করার জন্য ওর ঠাকুমাকেও সঙ্গে পাঠানো হয় ওই নার্সিংহোমে। যায় যে সুস্থ হয়ে গেলে পরে পুনরায় আবার ফিরে আসবেন স্বামীর বাড়িতে। ফিরে আসি আবার খবর নিয়ে। আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। খুব ঝলমলে রৌদ্র থাকবে, কিন্তু শীত বাড়তে পারে প্রচণ্ড পরিমাণে। তার সাথে প্রচুর পরিমাণে কুয়াশাও থাকবে। প্রচণ্ড কুয়াশার ফলে আম গাছের এবং লিচু গাছের মুকুলগুলো সব নষ্ট হয়ে যাবে, এটাও জানানো যাচ্ছে। আমি পার্বতী চ্যানেলের পক্ষ থেকে যদি এই সংবাদটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং তার পাশাপাশি আমাকে তোমরা সাহায্য করে থাকবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকবে, এই আশা আকাঙ্ক্ষা রেখে ইউটিউবের আমি পার্বতী চ্যানেল আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।